এক ক্রিমিনালদের গ্রুপ একজন আন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ের বসে 12 বছরের মেয়েকে কিডন্যাপ করে একটি পুরানো প্রাসাদে নিয়ে আসে মুক্তিপণের জন্য। কিন্তু তাদের প্ল্যান ফেল হয় যখন তারা দেখে যে মেয়েটি আসলে একটা রক্তচোষা ভ্যাম্পায়ার। অ্যাবিগেল একজন ব্যালেরিনা ডান্সার এবং সে এক খুব বড় আন্ডারওয়ার্ল্ড গ্যাং লিডারের মেয়ে। তাই ক্রিমিনালদের গ্রুপ তাকে কিডন্যাপ করে তার বাবার কাছ থেকে টাকা আদায় করার জন্য অ্যাবিগেলকে তুলে নিয়ে আসে এক পুরানো প্রাসাদে। তাদের যে এই কাজে নিযুক্ত করেছে তার নাম ল্যাম্বার্ট। সে তাদের বলে যে এই প্রাসাদে তাদের অ্যাবিগেলকে 24 ঘন্টার জন্য রাখতে হবে, আর টাকা এলেই অ্যাবিগেলকে ছেড়ে দেবে। আর সে সবার ফোন নিয়ে নেয় যাতে কোনো ইনফরমেশন লিক না হয়। তারপর সে সব মোবাইলগুলো নিয়ে বাড়িটি বাইরে থেকে লক করে বেরিয়ে যায়। তারা সবাই নিজেদের ফেক নাম ইউজ করছিল, অর্থাৎ তাদের কেউ একে অপরের বিষয়ে জানে না। তাদের মধ্যে জয়ী সবার ক্যারেক্টার নিয়ে তাদের দেখে তাদের বিষয়ে বলছিল, ফলে ফ্র্যাঙ্কের সাথে জয়ী এর একটু রাগারাগি হয়। জয়ী পেশায় নার্স ছিল, তাই শুধু সেই অ্যাবিগেলকে যে রুমে রাখা আছে সেই রুমে গিয়ে মাঝে মাঝে দেখে আসছিল অ্যাবিগেল ঠিক আছে কিনা। এরকমই একবার দেখতে এসে সে অ্যাবিগেলের কষ্ট দেখে তার হাত আর চোখ বাঁধাটা খুলে দেয় এবং নিজে মাস্ক পরে নেয় যাতে অ্যাবিগেল তার মুখ দেখতে না পায়। সে অ্যাবিগেলকে প্রমিস করে যে সে অ্যাবিগেলের কোনো ক্ষতি হতে দেবে না। জয়ী সে ঘর থেকে বেরিয়ে এসে ফ্র্যাঙ্ককে জিজ্ঞাসা করে যে ফ্র্যাঙ্ক অ্যাবিগেলের বাবার ব্যাপারে কিছু জানে নাকি, কারণ তার একটু কিছু খটকা লাগছিল। ফলে ফ্র্যাঙ্ক অ্যাবিগেলের রুমে যায়, কিন্তু অ্যাবিগেলের চোখের বাঁধন খোলা থাকায় সে ফ্র্যাঙ্কের মুখ দেখে নেয়। ফলে ফ্র্যাঙ্ক খুব রেগে গিয়ে তাকে তার বাবার নাম জিজ্ঞাসা করে। অ্যাবিগেল তার বাবার নাম জানায় যে ক্রিস্টফ লেজার তার বাবা। ফ্র্যাঙ্ক তারপর বাকিদের কাছে এসে এটা জানায় এবং সবাই খুব ভয় পেয়ে যায়, কারণ ক্রিস্টফ লেজার হলো সব থেকে ডেঞ্জারাস লোক আর তাকে কেউ কোনোদিন দেখেনি। তাই তারা সেখান থেকে পালানোর কথা ভাবে, কিন্তু জয়ী বলে এই মিশনটা সাকসেসফুল হলে তারা $7 মিলিয়ন পাবে, তাই এই রিস্কটা তাদের নিতেই হবে। এতে সবাই রাজি হয় এবং সবাই বাড়িটাকে পুরো সিকিউর করার কাজে লেগে পড়ে, যাতে বাইরে থেকে কোনো অ্যাটাক আসার আগেই তারা বুঝতে পারে। ডিন বাড়িতে ঘুরতে ঘুরতে কিচেনে যায়, সেখানে সে কিছুর উপস্থিতি অনুভব করে, তাই সেটা দেখতে কিচেনের পাশের ঘরে যায় আর সেখানে তাকে কেউ পা ধরে টানে। ফলে সে চিল্লানো শুরু করে আর তাকে মেরে ফেলে। স্যামি ডিনের চিল্লানো শুনে তাকে খুঁজতে সেখানে গিয়ে দেখে যে ডিন চেয়ারে বসে আছে। সে ডিনকে ছুঁতেই ডিনের মাথা তার দেহ থেকে পড়ে যায় আর সে ভয়ে চিল্লে ওঠে। বাকিরা সেখানে এসে ডিনের বডিটা চেক করে বলে যে এটা কোনো বন্য প্রাণীর কাজ। তখন ফ্র্যাঙ্ক বলে যে ক্রিস্টফ লেজারের একজন আছে যে বন্য প্রাণীর মতো মানুষকে এইভাবে খুবলিয়ে মেরে ফেলে, তার নাম ভ্যালডেজ। এটা শুনে সবাই অ্যাবিগেলের রুমে যায় দেখতে যে অ্যাবিগেল আছে কিনা। গিয়ে দেখে যে অ্যাবিগেল আগের মতোই ওই ঘরে রয়েছে। এরপর তাদের মধ্যে রিকেল সেখান থেকে চলে যাবে বলে মেন দরজা খুলে দেখে যে আর একটা লোহার দরজা দিয়ে আটকানো আছে। তারা সেটা ভাঙার চেষ্টা করে কিন্তু ভাঙে না, বরং তাদের ভাঙার চেষ্টার ফলে বাড়ির সব জানালাগুলো অটোমেটিক কাঠের পাল্লা নেমে বন্ধ হয়ে যায়। যখন জয়ী অ্যাবিগেলকে জিজ্ঞাসা করে যে তার কাছে কেউ এসেছিল কিনা, সে উত্তরে বলে কেউ আসেনি। অ্যাবিগেল তাকে আরো বলে যে ফ্র্যাঙ্ক তাকে বলেছিল যে ফ্র্যাঙ্ক তার বাবার হয়ে কাজ করে এবং তার আর এক নাম ভ্যালডেজ। এরপর জয়ী আর রিকেলস ফ্র্যাঙ্ককে মারার জন্য বেরোয়। তখন হঠাৎ রিকেলস একটা ঘরে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। তাকে দেখে জয়ী তার সামনে গিয়ে দেখে যে তার মুখ পুরো খোবলানো আর রিকেলস মারা যায়। জয়ী তখন বাকিদের গান দেখিয়ে ফ্র্যাঙ্ক কোথায় জানতে চায় আর বলে যে ফ্র্যাঙ্কি ভ্যালডেজ এবং সেই ডিন আর রিকেলসকে মেরেছে আর এই পুরো কিডন্যাপিং এর মিশনটা তারই সাজানো। ফ্র্যাঙ্ক বলে যে অ্যাবিগেল মিথ্যা বলে সবাইকে একে অপরকে মেরে ফেলার জন্য ম্যানিপুলেট করছে। তখন পিটার আর ফ্র্যাঙ্ক অ্যাবিগেলকে মারতে তার ঘরে যায়, কিন্তু জয়ী তাদের আটকাতে থাকে। আর তখনই অ্যাবিগেল নিজেই নিজের হাতের আর পায়ের বাঁধন খুলে ফেলে। স্যামি এটা দেখে বাকিদের জানাতে বাকিরাও অবাক হয়ে অ্যাবিগেলকে দেখে যে সে ব্যালেরিনা ডান্সের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তারপর সে এক হিংস্র চিৎকার করে আর তার দাঁতগুলো কোনো বন্য প্রাণীর মতো আর চোখ সাদা হয়ে যায়। অ্যাবিগেল পিটারের ঘাড়ে কামড়াতে যায়, তখন ফ্র্যাঙ্ক অ্যাবিগেলের মাথায় গুলি মারে, ফলে অ্যাবিগেল পড়ে যায়, কিন্তু সে আবার উঠে পড়ে তাদের দিকে এগোতে শুরু করে। জয়ী তাকে অনেকবার গুলি করে কিন্তু তার কিছুই হয় না। তারা তাকে ঘরে লক করে নিচে পালিয়ে আসে। তখন তারা বুঝতে পারে যে অ্যাবিগেলই ডিন আর রিকেলসকে মেরেছে। ফ্র্যাঙ্ক বলে যে অ্যাবিগেলই ভ্যালডেজ আর সে একটা ভ্যাম্পায়ার। জয়ী তখন সবাইকে জিজ্ঞাসা করে যে তারা ভ্যাম্পায়ার সম্পর্কে কি জানে। বাকিরা বলে যে ভ্যাম্পায়াররা সূর্যের আলো সহ্য করতে পারে না আর কাঠ তাদের বুকে ঢুকিয়ে দিলে তারা মারা যায়। এরপর ফ্র্যাঙ্ক, স্যামি আর পিটার কাঠের স্টিক নিয়ে অ্যাবিগেলের ঘরে যায়, কিন্তু জয়ী তাদের সাথে যায় না। সেই ঘরে অ্যাবিগেলকে না পেয়ে তারা তাকে খুঁজতে খুঁজতে একটা অডিটোরিয়াম রুমে এসে দেখে যে অ্যাবিগেল ডিনের মাথা কাটা শরীরকে নিয়ে ডান্স করছে। তারা তাকে মারতে যায়, কিন্তু অ্যাবিগেল উল্টে তাদের ইনজার্ড করে দেয়। সে তাদের মারে না, কারণ অ্যাবিগেল তাদের সঙ্গে কিছুক্ষণ এক নৃশংস মৃত্যুর খেলা খেলতে চায়। তারা পালিয়ে আবার জয়ের কাছে ফিরে আসে। জয়ী তাদের বলে যে অ্যাবিগেলকে এইভাবে মারা যাবে না, তার কাছে ঘুমানোর ইনজেকশন আছে, একমাত্র সেটাই তার ওপর কাজ করবে। তাই তারা চারজন আলাদা আলাদা অ্যাবিগেলকে খুঁজতে শুরু করে, আর যে প্রথম অ্যাবিগেলকে দেখতে পাবে সে জয়ীকে ডাকবে। স্যামি একটা ঘরে খোঁজার সময় মাকড়সার জাল দেখে ভয় পেয়ে একটা তরল কিছুর মধ্যে পড়ে যায়, আর সে দেখে যে সে প্রচুর পচা গলা মৃতদেহের মাঝে পড়ে আছে। এটা দেখে সে চিল্লাতে শুরু করে। বাকিদের
জিজ্ঞাসা করাতে সে বডিগুলোর কথা বলে। এরই মধ্যে পিটারকে অ্যাবিগেল তাড়া করে আর সে পালাতে পালাতে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। তখন অ্যাবিগেল ফ্র্যাঙ্ককে তাড়া করে। ফ্র্যাঙ্ক খুব কষ্ট করে নিচে জয়ের কাছে পৌঁছায়, কিন্তু জয় অ্যাবিগেলকে ইঞ্জেকশন দিতে যাওয়ার সময় অ্যাবিগেল ইঞ্জেকশনটা ফেলে দেয়। জয় ইঞ্জেকশনটা আবার নিতে যায়। তখন অ্যাবিগেল ফ্র্যাঙ্ককে মারতে যায়, কিন্তু স্যামি অ্যাবিগেলকে ধরে পেছনে নিয়ে আসে। তখন অ্যাবিগেল স্যামির হাতে কামড়ে দেয় আর সে অ্যাবিগেলকে ছেড়ে দেয়। তারপর অ্যাবিগেল ফ্র্যাঙ্কের পা ধরে উঠতে শুরু করে। তখনই পেছন থেকে পিটার অ্যাবিগেলের উপর ঝাঁপ দিয়ে তার হাত দুটো চেপে ধরে জয়কে তাড়াতাড়ি ইঞ্জেকশন লাগাতে বলে। জয় ইঞ্জেকশন লাগানোর পরেই অ্যাবিগেল ঘুমিয়ে পড়ে এবং তারা অ্যাবিগেলকে বাড়ির মধ্যে রাখা একটা ছোট্ট খাঁচার মধ্যে আটকে রাখে। অ্যাবিগেলের জ্ঞান ফিরলে তারা অ্যাবিগেলের কাছে ক্ষমা চায় এবং তাদের বাড়ির বাইরে যাওয়ার উপায় বলে দিতে বলে। কিন্তু অ্যাবিগেল তাদের জানায় যে তারা তাকে কিডন্যাপ করেনি, বরং এই পুরো প্ল্যানটা অ্যাবিগেলের নিজের। সেই কিডন্যাপের প্ল্যানের মাধ্যমে তাদের সবাইকে এই বাড়িতে এনেছে, কারণ তারা সবাই কোনো না কোনো ভাবে অ্যাবিগেলের বাবার বিজনেসে ক্ষতি করেছিল, তাই সে তাদের মারার জন্য এইসব করেছে। আর ল্যাম্বার্ট তার হয়েই কাজ করে। সে সবার বিষয়ে সবকিছু জানে। অ্যাবিগেলের বাবা অ্যাবিগেলের দিকে অতটা গুরুত্ব দিত না, তাই সে এই সবের মাধ্যমে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। জয়, পিটার আর স্যামি বেরোনোর পথ খুঁজতে যায় আর ফ্র্যাঙ্ক অ্যাবিগেলকে দেখার জন্য সেখানেই থাকে। অ্যাবিগেলের সঙ্গে ফ্র্যাঙ্ক ডিল করে যে অ্যাবিগেল তাকে বেরোনোর পথ বললে সে অ্যাবিগেলকে খাঁচা থেকে ছেড়ে দেবে। অ্যাবিগেল তাকে বেরোনোর পথ বলে, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে খাঁচা থেকে ছাড়ে না। তখন অ্যাবিগেল খাঁচা ভেঙে দেয়। সে ফ্র্যাঙ্ককে মারতে যায়, কিন্তু জয় এসে একটা জানালার কাঠ ভেঙে দেয়, ফলে সূর্যের আলো অ্যাবিগেলের হাতে পড়তেই তার হাত ঝলসে যায়, কিন্তু তার হাত আবার ঠিক হতে শুরু করে। এই সুযোগে সবাই একটা ঘরে চলে আসে যেখানে সূর্যের আলো পড়ছে। তখন ফ্র্যাঙ্ক অ্যাবিগেলের বলা বেরোনোর পথটা ট্রাই করতে গিয়ে দেখে যে অ্যাবিগেল তাকে মিথ্যা বলেছে। এরপর পিটার আর স্যামি একটা গ্রুপ আর জয় আর ফ্র্যাঙ্ক আর একটা গ্রুপ বানিয়ে আলাদা আলাদা বেরোনোর রাস্তা খুঁজতে যায়। এরই মধ্যে স্যামি তার হাতে অ্যাবিগেল কামড়ানোর ফলে সেও ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যায় আর সে অ্যাবিগেলের পাপেটের মতো কাজ করতে শুরু করে। সে পিটারের ঘাড়ে কামড়ে তাকে নৃশংসভাবে মেরে ফেলে। সেখানে জয় আর ফ্র্যাঙ্ক পৌঁছে পিটারের মৃতদেহ দেখে আর স্যামি তার পাশে অদ্ভুত আচরণ করতে থাকে। এটা দেখে জয় বুঝতে পারে যে সেও ভ্যাম্পায়ার হয়ে গেছে। তখন সে আর ফ্র্যাঙ্ক আবার সেই ঘরে এসে সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে পড়ে। তাদেরকে স্যামি অ্যাটাক করতে আসে। জয় একটা প্লেট নিয়ে সূর্যের আলোর রিফ্লেকশন স্যামির গায়ে ফেলতেই স্যামির পুরো শরীর ফেটে জয় আর ফ্র্যাঙ্কের সারা শরীর রক্তে ভরে যায়। আর তখনই তাদের পেছনে একটা দরজা হঠাৎ খুলে যায়। তারা সেই দরজা দিয়ে ঢুকে কন্ট্রোল রুমে পৌঁছে দেখে যে সেখানে ল্যাম্বার্ট বসে আছে। ফ্র্যাঙ্ক তাকে মারতে এগিয়ে যায়, কিন্তু ল্যাম্বার্ট পেছনে ফিরে গাল হাঁ করে তাদের দিকে তাকায়। জয় আর ফ্র্যাঙ্ক দেখে যে ল্যাম্বার্ট ও ভ্যাম্পায়ার। সে তাদের বলে যে সে তাদের এই রুমে এনেছে তাদের সাথে একটা ডিল করবে বলে। জয় তাকে রিজেক্ট করাতে সে জয়ের গলা ধরে তুলে ধরে রাখে আর ফ্র্যাঙ্ককে বলে যে অ্যাবিগেল তাকে 2 বছর আগে ভ্যাম্পায়ার বানিয়েছিল এবং তার ফ্যামিলি নিয়ে ব্ল্যাকমেল করে তাকে দিয়ে এইসব কাজ করায়, আর সে ফ্র্যাঙ্ককেও ভ্যাম্পায়ার বানাবে আর দুজনে মিলে অ্যাবিগেলকে মেরে দেবে। তারপর তার বাবাকেও মেরে ওদের সব কিছু নিজেদের করে নেবে। এতে ফ্র্যাঙ্ক রাজি হয়। ল্যাম্বার্ট ফ্র্যাঙ্ককে ভ্যাম্পায়ার বানিয়ে দেয় আর বলে যে জয়ের রক্ত খেয়েছে, কিন্তু ফ্র্যাঙ্ক পিছন থেকে একটা কাঠের লাঠি ঢুকিয়ে দেয় ল্যাম্বার্টের বুকে আর ল্যাম্বার্টের সারা শরীর ফেটে যায়। এরপর সে জয়কে মারার জন্য তার দিকে এগোতে শুরু করে, কিন্তু পেছনে অ্যাবিগেল চলে আসে। ফ্র্যাঙ্ক অ্যাবিগেলের ঘাড়ে কামড়ে তার রক্ত খাওয়া শুরু করে। এই সুযোগে জয় সেখান থেকে পালিয়ে আবার সেই ঘরে চলে আসে, কিন্তু ফ্র্যাঙ্ক তখন অ্যাবিগেলকে ফেলে তাকে মারতে আসে। ফ্র্যাঙ্ক জয়কে খুব মারে, তারপর জয়কে গলা ধরে তুলে নিচের তলায় ফেলে দেয়, কিন্তু অ্যাবিগেল এসে জয়কে ধরে নেয় আর তাকে বলে ফ্র্যাঙ্ককে মারতে তাকে হেল্প করলে সে জয়কে ছেড়ে দেবে। জয় রাজি হয়। দুজনে মিলে ফ্র্যাঙ্ককে মারার চেষ্টা করে, কিন্তু তাও ফ্র্যাঙ্ক তাদের মেরে সরিয়ে দেয় আর জয়ের বুকে রড ঢুকিয়ে দেওয়ালের সাথে আটকে দেয়। তারপর অ্যাবিগেলের ঘাড়ে কামড়ে তার রক্ত খাওয়া শুরু করে। কিছুক্ষণ পর অ্যাবিগেলকে ছেড়ে সে জয়কে রড থেকে বার করে তাকে নিজের পাপের ভ্যাম্পায়ার বানানোর জন্য তাকে ভ্যাম্পায়ার বানায় আর বলে যে অ্যাবিগেলকে মেরে ফেলতে। জয় তার কথা মতো অ্যাবিগেলের দিকে এগোনো শুরু করে, কিন্তু জয় অ্যাবিগেলকে না মেরে পিছনে থাকা ফ্র্যাঙ্ককে মারতে যায়। ফ্র্যাঙ্ক তাকে ছুঁড়ে ফেলে দেয়। তখনই অ্যাবিগেল ফ্র্যাঙ্কের ঘাড়ের উপর উঠে তার ঘাড়ে কামড়ে ধরে, কিন্তু ফ্র্যাঙ্ক অ্যাবিগেলকে আছাড় মারে। পিছন থেকে জয় রড দিয়ে ফ্র্যাঙ্কের গাল চেপে ধরে তাকে শুইয়ে দেয় আর অ্যাবিগেল একটা কাঠের টুকরো নিয়ে ফ্র্যাঙ্কের বুকে ঢোকাতে যায়, কিন্তু ফ্র্যাঙ্ক তার হাত ধরে ফেলে। জয় ও অ্যাবিগেলকে হেল্প করে কাঠটা ফ্র্যাঙ্কের বুকে ঢোকাতে। তারা দুজনে মিলে চাপ দিয়ে কাঠটা ফ্র্যাঙ্কের বুকে ঢোকাতেই ফ্র্যাঙ্কের শরীর ফেটে যায় আর তার দেহের সব ফেটে যাওয়া অংশগুলো তাদের সারা গায়ে লেগে যায়। অ্যাবিগেল জয়কে বলে চলে যেতে। জয় দরজার ওখানে গিয়ে আবার অ্যাবিগেলের দিকে তাকায়। ঠিক তখনই অ্যাবিগেলের বাবা এসে জয়ের কাঁধে হাত রাখে। জয় ভয়ে নিচে পড়ে যায়। অ্যাবিগেলের বাবাও ভ্যাম্পায়ার। সে জয়কে মারতে যায়, কিন্তু অ্যাবিগেল তাকে বারণ করাতে সে থেমে যায়। অ্যাবিগেল তার বাবাকে বলে যে জয় তাকে বাঁচিয়েছে, তাই অ্যাবিগেলের বাবা জয়কে বলে চলে যেতে। আর তাছাড়া এখন তাদের ডিনার টাইম, তাই সে জয়ের হাতে কিস করে তাকে ছেড়ে দেয়। জয় বাড়িটি থেকে বেরিয়ে বাইরে রাখা গাড়িটি নিয়ে চলে যায়। ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই লাইক করে দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।